হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন সংখ্যার গুণ শিখব যেখানে দুটো সংখ্যায় যখন দুটি সংখ্যায় 100 এর চেয়ে বড়। আজ আমরা এমন সংখ্যার গুণ শিখব যেখানে দুটি সংখ্যায় 100 এর চেয়ে বড়। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক। এর আগেও তোমরা একটা দেখবে, ওটা সেটার মধ্যে বলছি দুটো সংখ্যা যখন 101 থেকে 109 এর মধ্যে হবে তখন তোমরা কেমনভাবে গুণ করবে। তো এটা দেখো, এটা একইভাবে হবে, শুধু একটু আলাদা। মনে করো আমি দুটো সংখ্যা লিখে নেই। একটা ছিল 101, তুমি তার সঙ্গে গুণ করবে মনে করো 103 লিখলাম, তার সঙ্গে গুণ করবে 107। দেখো 103 100 থেকে কত বেশি? 3 বেশি। আর এইটা কত বেশি? 100 থেকে 7 বেশি। টোটাল 3 আর 7 10 বেশি। তাহলে 100 সঙ্গে তুমি 10 বাড়িয়ে লেখো 110। এবার এইদিকে 3, এদিকে 7, 3 7 21। এই হয়ে গেল 11,021 আমাদের সঠিক উত্তর। আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি যে যখন দুইটা সংখ্যা 100 এর চেয়ে বড় হবে তখন আমাদের যে গুণফলের সংখ্যাটা আসবে সেটা সবসময়ই 5 অঙ্কের সংখ্যা হইতে হবে। 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, 4 অঙ্ক, 5 অঙ্কের সংখ্যা হইতে হবে। এবার একটা গুণ দেখো, তোমরা জানো 110-এর সঙ্গে 110 গুণ করলে কত হয়? 12,100। দেখো এই নিয়মে এই অঙ্কটা হয় কি না হয়। 110 100 থেকে কত বেশি? 10 বেশি। এই জায়গায় আছে 110, 100 থেকে কত বেশি? 10 বেশি। এইদিকে 10 বেশি, এইদিকে 10 বেশি, সব মিলে কত বেশি হলো? 20 বেশি। এবার 100 সঙ্গে 20 যোগ করে দাও, কত হবে? 120। এইবার এইদিকে আছে 10, এইদিকে আছে 10, 10 10-এ কত হয়? 100। আমি যদি পিছনে 100 লিখে ফেলি তাহলে আমার অঙ্কটা কয় অঙ্কে দাঁড়িয়ে যাবে? 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, মানে সংখ্যাটা 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 4 5 6 অঙ্কে দাঁড়িয়ে যাবে। কিন্তু আমাকে উত্তর লিখতে হবে কয় অঙ্কের? 5 অঙ্কের। কয় অঙ্কের? 5 অঙ্কের। অর্থাৎ 3টা অঙ্ক আমি লিখে ফেলেছি, এরপরে খুব বেশি হলে আর 2টা অঙ্ক লেখা যাবে। তাহলে কত হয়? 10 10-এ 100। তাহলে 100কে আমি কেমন করে লিখবো? 0 0 1 100। এটাকে আমি যোগ করে দেবো, হয়ে যাবে 0 0 1 2 1। এই হয়ে গেল আমাদের 12,100। দেখো আর কয়েকটা উদাহরণের সঙ্গে বুঝিয়ে দেই। মনে করো তুমি গুণ করবে 107-এর সঙ্গে সাপোজ গুণ করবে 112-কে। 115 লিখলাম, 115-কে। 107 100 থেকে 7 বেশি, 115 100 থেকে 15 বেশি। তাহলে প্রথমে 7 বেশি, পরে 15 বেশি। 7 আর 15 কত হয়? 22। তাহলে 100 সঙ্গে 22 যোগ করে লেখো, কত হবে? 122। এবার দেখো পিছনে আরও কয়টা ঘর হতে পারবে? ম্যাক্সিমাম 2 ঘর। ম্যাক্সিমাম বলো মিনিমাম বলো, 2 ঘরই হবে। এবার 7 আর 15 গুণ করো। 7 আর 15 গুণ করলে হয় 70 35 105। আমি তো পিছনে 105 লিখতে পারবো না, কারণ কি? তাহলে 3টা সংখ্যা, মানে 3টা অঙ্ক, আর এদিকে 3টা অঙ্ক, 6টা অঙ্ক হয়ে যাবে। আমার উত্তর আসবে 5 অঙ্কের। তাহলে এই 7 15 যে 105 হয়, আমি 105 কোন জায়গায় লিখবো? 105। এই এদিকে 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, 4 অঙ্ক, 5 অঙ্ক আমি যোগ করে দেবো। এবার 5 2 3 2 1 12,300। সরি, যোগটা ভুল হইলো, শূন্য হবে। 5 0 2 1 3 2 1 12,305। এইভাবে আরেকটা দেখো, আমি একটা সংখ্যা নিলাম 112, একটা সংখ্যা নিলাম 115 14 যা খুশি নিতে পারো 13। তাহলে 112 100 থেকে কত বেশি? 12 বেশি। 113 কত বেশি? 13 বেশি। এবার দেখো 12 আর 13 যোগ করলে কত হয়? 25। টোটাল 25 বেশি হবে। তাহলে 25 বেশি হওয়ার অর্থ কি? 25 বেশি হওয়ার অর্থ 100 সঙ্গে 25 যোগ করো, কত হবে? 125। পিছনের 2টা ঘর হবে। এবার 12 আর 13 গুণ করো। 12 আর 13 গুণ করলে হয় আমরা জানি 156। 156 যেহেতু 3 অঙ্কের সংখ্যা, আমি এই জায়গায় লিখতে পারবো না, 1 অঙ্ক বাদ দিয়ে লিখতে হবে। তাহলে লিখবো 156। এবার আমি যোগ করে দেবো জাস্ট 6 5 5 1 6 2 1 12,656 আমাদের সঠিক উত্তর। আরও 2-1টা দেখিয়ে দিই, তাহলে আর সমস্যা হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো যদি আমি দেই 100, যা দিতে তুমি 125-এর সঙ্গে তুমি 115 গুণ করবে।
125-এর সঙ্গে তুমি মনে করো 115 গুণ করবে। 100 থেকে কত বেশি? 25 বেশি। 100 থেকে কত বেশি? 15 বেশি। তাহলে 15 25-এ কত হয়? 40। টোটাল 100 থেকে কত বেশি হবে? 40 বেশি। 100 থেকে তুমি 40 যোগ করে লেখা কত হবে? 140। পিছনে আরও দুইটা অঙ্ক সম্ভব হওয়া। এবার তুমি কি করবে? 15-এর সঙ্গে 25 গুণ করবে। 15 25-এ গুণ করলে মনে রাখবে সবসময় উত্তর সবসময় 5 অঙ্কের সংখ্যা হবে, কম হবে না, বেশি হবে না, 5 অঙ্কের সংখ্যাই হবে। 15 25 গুণ করে তোমরা গুণ করে দেখতে পারবে 375 হয়। 375, আমি 375 3 অঙ্কের সংখ্যা, 3টা ঘরে আমাকে লিখতে হবে। তাহলে 375 লিখলাম, যোগ করে দেবে এবার 5 7 3 0 3 4 1, 14,375 আমাদের সঠিক উত্তর। আরেকটা বরাবো লাস্ট। মনে করো একটা সংখ্যা লিখলে তুমি 100, এভাবে তুমি কোনো সংখ্যার বর্গ করতে পারো। মনে করো তুমি 125-এর বা 126-এর যে কোনো সংখ্যার তুমি বর্গ করবে। মনে করো তুমি 100 কতর বর্গ করবে বলো? মনে করো 117-এর বর্গ করবে বা 127-এর বর্গ করবে। 127-এর বর্গ অর্থ কি? 127 গুণ 127, 127 গুণ 127। দেখো এটা 100 থেকে কত বেশি? 100 থেকে 27 বেশি। এই সংখ্যা 100 থেকে কত বেশি? এই সংখ্যাও 100 থেকে 27 বেশি। তাহলে এই 27, এই 27, 27 27 54। 100-র সঙ্গে তুমি 54 যোগ করে দাও, কত হবে? 154। পিছনের বাকি হলো দুইটা অঙ্ক। এবার তোমাকে কি করতে হবে? এই 27 27 গুণ করে দিতে হবে। 27 27 গুণ করে হয় 729। 729 তোমাকে এই 3টা ঘরে লিখতে হবে। লিখলাম 7 2 9, যোগ করে দেওয়া এবার 9 2 7 4 11 1, হাতের 1 5 1 6 1, 16,129। এইভাবে তোমরা যত বড় সংখ্যা হোক, মনে হয় 150-র কাছাকাছি বা 112 হতে পারে, এইভাবে তোমরা করতে পারবে। খালি শুধু মনে রাখবে যেটা আমার উত্তর বের হবে, উত্তরটা সবসময় 5 অঙ্কের সংখ্যা হবে। আর একটা লাস্ট দেখিয়ে দেই, দেখি হয় কি না হয়। আমরা জানি 150 স্কোয়ার 150 স্কোয়ার কত হয়? 22,500। আমি লিখলাম 150 গুণ 150, চেক করে দেখি হয় কি না হয়। 150 100 থেকে কত বেশি? 50 বেশি। আবার 150 100 থেকে কত বেশি? 50 বেশি। এইদিকে 50 বেশি, এইদিকে 50 বেশি, তাহলে কত বেশি হলো? 50 50 100 বেশি হলো। এবার যা হলো তোমাকে 100-র সঙ্গে বাড়িয়ে লিখতে হবে। মনে করো এদিকে 54 বেশি ছিল, আমি 100-র সঙ্গে 54 যোগ করে 154 লিখেছিলাম। এদিকে 50 50 100 বেশি, তোমাকে 100-র সঙ্গে 100 বাড়িয়ে দিতে হবে। তাহলে কত হয়ে যাবে? 100 থেকে 50 আরও 50, 100 বেশি, তার মানে কত হয়ে যাবে? 200। এইবার তোমাকে কি করতে হবে? এদিকে 2 ঘরই হবে, সব মানে গুণফলগুলো সব 5 অঙ্কেরই সংখ্যা হবে। এবার তুমি 50 50 গুণ করলে জানো কত হয়? 2500। তোমাকে 2500 লিখতে হবে, এই দুইটা ঘরের মধ্যে সম্ভব না। তাহলে 0 0 5 2, আমি 2500 লিখলাম। 0 0 5 2, 1 অঙ্ক 2 অঙ্ক 3 অঙ্ক 4 অঙ্ক 5 অঙ্ক। এবার যোগ করে দাও 0 0 5 2 2 2, 22,500। তাহলে 150 গুণ করলে কত হয়? 22,500। এইভাবে তোমরা যে কোনো 3 অঙ্কের বলতে হয়তো 150-র আশেপাশে কোনো সংখ্যার তোমরা স্কোয়ার বের করতে পারবে বা যে কোনো সংখ্যা গুণ করতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, লাইক করে দেবে। কোনো জায়গায় সমস্যা হলে বা আমি কোনো জায়গায় ভুল করিয়ে থাকলে একটু কমেন্ট করে জানিয়ে দেবে। নতুন নতুন পড়ানো শুরু করেছি, ছোটো মোটো ভুল হতেই পারে। যদি ভুল হয় অবশ্যই ঠিক করার চেষ্টা করব তোমরা বললে। ধন্যবাদ।